আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমাদানের পেনভিশন টিভির বিশেষ আয়োজন সিয়াম রাউলা অনুষ্ঠানে আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে সিয়ামের ফজিলত। এই সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জিত হয়। বছর ঘুরে একটি বছর পর আমাদের কাছে চলে আসে এই সিয়াম সাধনা। কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বার্তাটি আমাদেরকে দিলেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার বান্দাগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকে অবলম্বন করতে পারো। তাহলে বোঝা গেল রোজা বা সিয়াম বা সম অনেক প্রকার আছে, কিন্তু শুধুমাত্র এই রমাদানের সমের মাধ্যমেই আমাদের তাকওয়া অর্জিত হয়। এই সিয়াম সাধনার মধ্য দিয়ে একজন বান্দা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার চেষ্টা করে। মাহে রমাদান এ মাসটি অন্যান্য মাসের মতো একটি মাস, কিন্তু এই মাসের ফজিলত সম্পর্কে কুরআনুল কারীমে আয়াতে কারিমে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটি হচ্ছে সেই মাস যে মাসে কুরআনুল কারীমকে অবতীর্ণ করা হয়েছে। ফীহিল কুরআন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল হুদাল লিন-নাস, যেটা মানুষকে সঠিক পথ দেখাবে, হেদায়েতের পথ দেখাবে। হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সত্য এবং মিথ্যাকে পার্থক্য করবে। কিন্তু সেই সিয়াম আমরা অতিবাহিত করছি, সেই সিয়াম আমাদের সামনে আছে, কিন্তু আমরা সেই কোরআন থেকে বার্তাগুলো গ্রহণ করছি কিনা। কারণ এই সিয়ামের মাধ্যমে একজন বান্দা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার চেষ্টা করে। অন্যান্য সকল ইবাদতগুলো মানুষকে দেখার সুযোগ থাকে। কেউ একজন সালাত আদায় করছে, সেটা দেখার সুযোগ থাকে। সালাত আদায় করলে এক রাকাতে জামাতের সাথে পড়লে 25 রাকাত, অন্য এক হাদিসে 27 রাকাতের কথা বলা হয়েছে। কিন্তু সিয়ামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে বললেন যে সিয়াম হচ্ছে আমার জন্য, আস-সাওমু লি ওয়া আনা আজজিবি। অন্য এক হাদিসের মধ্যে বলেছে আয় উজ্জাবি, অর্থাৎ এই সিয়াম হচ্ছে আমার জন্য আর এই প্রতিদান আমিই দেব। তার বোঝা গেল যে আসলে এই সিয়াম সাধনার মধ্যে দিয়ে একজন মানুষ তার নিজেকে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার চেষ্টা করে, তাকওয়া পরহেজগারি অবলম্বন করার চেষ্টা করে। এই সিয়াম সাধনার একটি সিয়াম আমাদেরকে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হয়, এবং পাপ মোচন করার অন্যতম একটা দিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি সওম পালন করবে ঈমানের সাথে, ইহতিসাবের সাথে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন। তো এই সিয়াম সাধনা আমাদেরকে গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদেরকে শেখায়। আমরা যেন এই গুনাহ থেকে মুক্ত হতে পারি। সিয়াম পালন করলাম, কিন্তু আমি সেই তওবা ইস্তিগফার করতে পারলাম না, আল্লাহর সাথে গুনাহ মাফ করতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি সিয়াম পাইল অথচ সে গুনাহকে মাফ করতে পারলো না, তাহলে তার চেয়ে হতভাগা আর কেউ হতে পারে না। সে কারণে আমাদেরকে মনে রাখতে হবে এই সিয়াম সাধনা এমনভাবে করতে হবে যাতে করে আমি আমার বান্দাকে আমার সকল গুনাহকে আল্লাহ তাআলার কাছ থেকে মাফ করাইতে পারি। হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একটি দরজার নাম হচ্ছে রায়্যান, যেই দরজা দিয়ে শুধুমাত্র সিয়াম যারা রাখবে, সিয়াম সাধনা যারা করবে, তারাই সেই দরজা দিয়ে প্রবেশ করবে। তো আমাদের উচিত হবে যে আমরা যেন সেই সৌভাগ্যবান ব্যক্তি হওয়ার চেষ্টা করতে পারি। এই সিয়াম সাধনা রাখার যখন আমরা রাখবো, সে সময় দেখা যাবে নানা রকম অন্যায়, অবিচার, জুলুম, মিথ্যা নানা রকম ভিড় করবে। আমাদের শয়তান আমাদেরকে সে ভিতকে ধোঁকা দিয়ে অন্যদিকে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমাদেরকে সিয়াম কে মনে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল যেমন নিজেকে আত্মরক্ষা করে, ঠিক তেমনিভাবে এই সিয়াম সাধনার মধ্য দিয়ে যদি কেউ আমার সাথে বিবাদ করতে চায়, ঝগড়া করতে চায়, অথবা নিজের ভিতর থেকে যে মনোপ্রবৃত্তি যদি কেউ গুনাহ করতে চায়, তাহলে সে আল্লাহ তাআলাকে সামনে রেখে, মনের প্রাণে সাক্ষী রেখে, এবং সে ওই যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাওমু জুন্নাহ, ঢাল স্বরূপ, অর্থাৎ সে বলবে আমি রোজা রেখেছি, আমি এর মধ্যে বিতর্ক করতে পারছি না। এরকম অসংখ্য ফজিলতের কথা বিভিন্ন হাদিসের মধ্যে রয়েছে। প্রিয় দর্শক, আমরা সেই বিষয়গুলো সামনে রেখে যে সিয়াম সাধনা করি, আশা করা যায় একটি সিয়াম যদি আল্লাহ তাআলা কবুল করেন, তাহলে আমার গোটা জীবনের পাপরাশিগুলো ক্ষমা হয়ে যাবে। ঠিক সেই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে কায়মানুবাক্যে মাহে রমাদানে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করব, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করব, রমাদানের যে বিশেষ আমলগুলো আছে সেগুলো করার চেষ্টা করব, এর মধ্য দিয়ে নিজেকে খাঁটি করার চেষ্টা করব, এবং একজন নিষ্পাপ মানুষ হিসেবে যেন দাবি করতে পারি আল্লাহ আমার গুনাহগুলো ক্ষমা করেছেন। এবং সেই কায়মানুবাক্যে আল্লাহ তাআলার সাথে একজন বান্দার সেই সম্পর্কটি তৈরি করার মধ্য দিয়ে আমরা সিয়াম সাধনাকে যেন উদযাপন করতে পারি, সিয়াম সাধনা পালন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার
আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু।